রক্ত দেওয়ার জন্য, রক্ত মানে পরীক্ষা করার জন্য রক্ত দিলে রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। আধুনিক মাসালা গাসিল কুলা, যদি কোনো কেউ কিডনি ডায়ালিসিস করে রোজা ভাঙবে? কেমন কয়ে দিলাম না, রোজা ভাঙবে। কারণ কিডনি ডায়ালিসিস তো রক্ত, ভাই রক্ত তো মানুষের শক্তি ক্ষমতা বাড়ায়, তার খাবারের কাজ দেয়, আপনি জানেন। রোজা ভাঙবে, নিঃসন্দেহে রোজা ভাঙবে, বুঝছেন তো? হ্যাঁ, তার রোজা ভাঙবে, বুঝছেন না কথাটা? রোজা ভাঙবে। তাই আর জন্য এই আরেকটা ইয়া নেই যে ইনহেলার নেই যে, ইনহেলার মশলা কি? সত্যি আসলে আমাদের দেশে বিশুদ্ধ মতে তার রোজা ভাঙবে না। আমাদের দেশে হুজুররা দুই ভাগ করছে। এক ভাগ করছে যদি কোনো, উনি বললে তো এটা যদি এটা বাতাস হয় তাহলে ভাঙবে না, যদি ভিজা জিনিস পেটে যায় তাহলে ভাঙবে। এটা আসলে পেটে যায় না, এটা কোথায় যায়? ফুসফুসে যায়। ওইটা ফুসফুসের রেয়াটাকে খুলে যাতে করে কথা আসতে পারে। এটাকে আপনি ওইটার ভিতরে যায় ধরে নেবেন না, কারণ তাহলে তো অজু করতে পারবে না, কুলি করলে পেটে চলে গেলে। এই জাতীয় কঠিন শরীরটা নাই, এই জন্য আসলে এটা ভাঙবে না। ভাঙবে না, কেন ভাঙবে? এটা তো এই নিঃশ্বাসের জন্য দিকে যায়, পেটে যাওয়ার কি জন্য? না না না, আগেকার হিজামা করতো মানুষ টানতো, এই জন্য মুখে টানতো, সিংহে দেখছেন আগেকার দিনে। আপনারা দেখছেন কিনা জানি না, ওই যে মহিলা আছে না, কি বলে এদেরকে, বাইদারা কি করে, ওই ইয়া দিয়া টানে মুখ দিয়া, এই জন্য তারটা ভাঙে। এখনকার হিজামা যদি কোনো মেশিন, এখন তো আমি দেখছি ইয়া দিয়ে করে। আমার পিঠের মধ্যে একজন করছিল, বয়ে ছিল কি করে না করে, তো ওইটা দেখছিলাম যে কাপ বসায়, এটা তো ব্যক্তি ভাঙবে না, ব্যক্তি ভাঙবে না। এটা আগেকার মতো যেটা কি করতো, ওই টানতো তো রক্ত ভিতরে ঢুকার সম্ভাবনা বেশি, এই জন্য তখন ভাঙতো। হাদিসে ভেবে আছে, বুঝছেন তো? এখনকার যেটা কাপিং হেজামা যেটা, এটা তো যে ব্যক্তি করছে তার ভাঙবে না, এটা কোনো কারণ নেই। তখন কারণ, সুনির্দিষ্ট কারণ ছিল, কারণ সেটা টানতো উপরে দিয়ে, জোরে জোরে টানতো, যতক্ষণ না আসছে রক্ত টানার বিষয় আসতো, টানলে এটা মুখে যায়, ভিতরে যায়, এই জন্য পেটে যায়। কোনো কিছু এরকম যদি হয় ভিতরে যাওয়ার সম্ভাবনা থাকে, ধরে নেওয়া হয়। যেমন ফেস্টের বিধান কি? ফেস্ট যদি ইচ্ছাকৃত গিলে ফেললে রোজা ভেঙে যাবে, না গিলে ফেললে কিছু হবে না। যদি সে দুই ফেলতে পারে, কুলি করতে পারে, তো ভাঙবে না, কোনো কারণ তো নাই, ফেটে যায় নাকি? ফেটে না গেলে ভাঙবে কি জন্য, কথা বোঝেন নাই? যদি কাফিং এর মাসলা এরকম, হেজামার মাসলা এরকম, যদি কাফিং দিলে যে ব্যক্তি করছে তার ভাঙবে না, রোজা ভাঙবে না। যেই ব্যক্তি টানে, যারা আগেকার দিনে টানতো, সিংহের মতো একটা ছিল, দেখছেন কিনা আমি জানি না, আমি দেখছি ছোটকালে, ওরা ছবি দেখছেন আপনারা, আমরা কিন্তু ছোটকাল দেখছি যে এটা আসতো, চোখ খোয়াই সিংহা লাগে চিল্লাইতো, আর আমরা বোঝাইতাম বেটি কিভাবে যে বসাই দিত, আর ঠিকই ফোকা কতগুলো চলে আসতো, পায়ের যে আমাদের নোক টুক নষ্ট হলে ঠিকই লাগাইতো, টান দিত, ফোকা দেখতাম। এত ফোকা কোত্থেকে আসলো, চোখের লাগায় মনে হয়, ধোকা দেয় মনে হয়। তো এরকম অনেক সময় তারা সিংহা টানতো, মহিলাদের সিংহা লাগাই দিত, এমন জোরে জোরে টানতো। এখন এটা করে না, এখন তো বদলে গেছে পরিবেশ, অনেক কিছু। তোর দেশে আছে ফরিদপুরে আগেও ছিল সিংহা লাগাইলে, এখনো আছে। আচ্ছা, এই যে কিছু কিছু ইয়া করে, ওই যে এই জিব্বার নিচে দেয়, ব্যথা হলে, হার্টের ব্যথা হলে জিব্বার নিচে একটা ইয়া দেয় না, ছোট্ট একটা ট্যাবলেট দেয়, যেটা ব্যথাটা কমায়। এটার বিধান কি? পেটে যায় না, এটাও রোজা ভাঙবে না, এটাও রোজা ভাঙবে না। অক্সিজেন, রোজা ভাঙবে না, রোজা ভাঙবে না। হ্যাঁ, যে সমস্ত ইঞ্জেকশন দেয়, ইয়াতে দেয়, কিন্তু খাবারের কাজ দেয় না, এগুলি রোজা ভাঙবে না, আলহামদুলিল্লাহ, বুঝতে পারছেন? আর যেগুলি খাবারের কাজ দেয়, এগুলি রোজা ভাঙবে। আচ্ছা, যেগুলো সাপোজিটর ভাঙবে না, সাপোজিটর কোনো খাবারের কোনো কাজ দেয় না, সাপোজিটর রোজা ভাঙবে না। আচ্ছা, যদি কেউ তার লজ্জাস্থানে পানি ঢুকায়, তেল ঢুকায়, রোজা ভাঙবে না, কারণ এটা খাবারও পানিও না। বুঝলেন মাসালা? তো মাসলাই হাঁস নিষেধ। তারপরে যদি কোনো মাসালা কেউ আচ্ছা, যদি কোনো কেউ ক্যাথেডার লাগায়, রোজা ভাঙবে না। কেউ যদি কোনো সোয়াটিস ভিতরে ইয়া ঢুকে, ঢুকে না,
এন্ডোস্কোপি ঢুকায়, এন্ডোস্কোপি সমস্যা হচ্ছে এন্ডোস্কোপি তেল থাকে, ওষুধ দেয়, তেল আর ওষুধ যদি থাকে তো ভাঙবে, তাই না? তা ঢুকেছিল ফেটে। আর যদি কোনো তেল আর ওষুধ না থাকলে ভাঙবে না। কথা বুঝছেন না? এটা হলো কিছু ঢুকাইছে কিনা, বাতি ঢুকাইছে কিনা ওষুধ দিলে। আর যদি কোনো কেউ ও ইয়া করে, ওই যে ওষুধ দিয়া এরপরে না না ওই যে অনেকগুলো ছোট 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 জিনিস লাগাই দেয়, ইসিজি করা, এগুলো এগুলো তো রোজা ভাঙবে না, কারণ এগুলো পেটে যায় না, এগুলো পেটে যায় না।